দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ঢাকার সাপোর্টিং ফাঁকা, যদিও আমরা ঢাকাতেই থাকি, ঢাকার সাপোর্ট করি, ঢাকা ক্যাপিটালস নামে দল খেলতে নামছে, কিন্তু আসলে ঢাকাকে আসলে কতদূর পর্যন্ত সাপোর্ট করতে পারবো সেই ব্যাপারে কোনো কিছুই আশ্বস্ত করে বলতে পারতেছি না। বিকজ আসলে ঢাকার যে অবস্থা ভাই, ঢাকা না পারে ম্যাচ জিততে, ঢাকা না পারে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে, ঢাকা না পারে কোনো ইন্টেন্ট দেখাইতে। এখনো পর্যন্ত তিনটা ম্যাচ খেলে তিনটাই তারা ঢাকার দর্শকদেরকে হতাশ করছে। হতাশ হতাশ করছে না। এখন আপনি যদি বলেন এই টিমটা নাম্বার ওয়ান সাকিব খানের টিম, সাকিব খান লিগের সেকেন্ড সেকেন্ড মানে কি বলে এটাকে, লিগের দ্বিতীয় পার্টি গিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করবে। আসলে ভাই দেখেন, আপনি যদি শাহরুখ খানকে ফলো করে থাকেন সাকিব খান হিসাবে, যদি আপনি বিপিএল এর টিম নিয়ে শাহরুখ খানের পর্যায়ে আপনি পৌঁছাইতে চান, কিংবা আপনার ব্যক্তিত্বটাকে যদি আপনি সব জায়গায় ছাপ রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে সেই ধরনের বাজেট রাখতে হবে, সেই ধরনের টিম আপনাকে গড়তে হবে। কারণ দেখেন, শাহরুখ খান যেবার প্রথম প্রথমবার যখন আইপিএল খেলেছিল, তখন কিন্তু শাহরুখ খানের টিমটাই চ্যাম্পিয়ন হয়েছিল। সেই 2008 সালের কথা, বা ব্রেন্ডন ম্যাককালাম 152 রানের একটা, 152 না 172, সঠিক মনে আসতেছে না, 152 হইতে পারে, আগ্রাসী একটা ইনিংস খেলেছিলেন, অসাধারণ ছিল। তো সাকিব খানের এই টিম আসলে কি হিসাবে টিম নিছেন? দেশি ব্যাটসম্যান মাত্র দুইজনই আউট অফ ফর্ম, এই আছি এই নাই, বাড়ি আছি বাড়ি যাই, এই ধরনের অবস্থা চলতেছে সাকিব খানের। ঢাকা ক্যাপিটালস এর দুই ওপেনার, লিটন কুমার দাস টোটালি আউট অফ ফর্ম, কোনো ধরনের ফর্মে নাই। সেটা ইন্টারন্যাশনাল হোক, ন্যাশনাল ক্রিকেট লিগ হোক, ঘরোয়া লিগ হোক, বিপিএল হোক, কোনো জায়গায় ইজ নট ইন টাচ। আর তানজিদ হাসান তামিমের কথা কি বলবো? তানজিদ হাসান তামিম যেন তার ট্যালেন্টের উপরে আহ কোনো রকমের বিস্তার দেখাইতে পারতেছে না। অনেক বড় নাম, অনেক ভালো খেলেছেন, গত বিপিএল 100 আছে, কিছুদিন আগে আপনার ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টেও দুই একটা ভালো ইনিংস আছে। তো সেইখানটাতে আসলে বিপিএল এসে তিনি কিছুই করতে পারতেছেন না, কিছু একটা ধামাকাধার কোনো পারফরমেন্স দেখাইতে পারতেছে না। তো এই যে একটা ব্যাটিং সংকট ঢাকা ক্যাপিটালস চাইলে আরো দুই একজন স্পেশাল ব্যাটসম্যান নিতে পারে। স্পেশাল আমি যাদের নাম বলতে চাচ্ছি সেটা হচ্ছে জনসন চার্লসের সাথে ঢাকা ক্যাপিটালস এর চুক্তি হয়েছে। জনসন চার্লসকে তারা খেলাচ্ছে না, বাট আই বিলিভ যদি জনসন চার্লস দলে ফিরে, অবশ্যই দলের পরিস্থিতি চেঞ্জ হবে আই বিলিভ। আর আরেকটা ব্যাপার হচ্ছে সাব্বির রহমান। সাব্বির রহমানের সাথে কি এটা আসলে অবিবেচ্য মতো কাজ করা হচ্ছে না? সাব্বির রহমানকে নিয়ে যে আলোচনা হয়েছিল, যে ধরনের একটা হাইপ ছিল সাব্বির রহমানকে নিয়ে, যে সাব্বির রহমান এবার ঢাকা ক্যাপিটালসে খেলবেন, একবার ফাটায় ফেলবেন, ভাই ফাটায় ফেলা তো দূরের কথা, আমরা তাকে নামাইতেই দেখতেছি না। কেন, কোন কারণে নামানো হচ্ছে না, আই ডোন্ট নো এক্স্যাক্টলি। কোন কারণে তাকে খেলানো হচ্ছে না সেটাও আমি জানি না। এটা আমি বুঝতে পারতেছি না যে আসলে কি হচ্ছেটা কি, সাব্বির রহমানের সমস্যাটা কোথায়। তারপরে ধরেন বোলিং রাইডার, একা মুস্তাফিজুর রহমান কি করতে পারে? গতকালকে আমরা দেখছি 66 ফর 6 ছিল খুলনার স্কোর, সেখান থেকে 173 করছে, 173 করছে। সেখানে মুস্তাফিজুর রহমানের সাথে আপনি সাপোর্টিং বোলার হিসাবে নিয়েছেন হচ্ছেন আবু জাহেদ রায়কে, যে কিনা আসলে 2-3 বছর যাবত ক্রিকেট খেলে কিনা আমি জানি না। 4 ওভারে 50 রান দিচ্ছে, কোনো পেস নাই, কোনো লাইন নাই, কোনো গতি নাই, একদম পাড়ার ক্রিকেটারের মতো বোলার। আপনাদের যে বোলার নাই সেটা তো না। আপনারা মুকিতকে বসায় রাখলেন, ছেলেটা মুকিত না, সরি দুঃখিত, মাফ করবেন। এই যে আপনাদের তো বোলার আছে, বোলার যে একদম নাই তাকে তো, যে মেহেদী হাসান রানা নামে একটা বোলার আছে, তাকে কিন্তু আপনারা কোনো সুযোগ দিচ্ছেন না, তাকে কোনো ধরনের সুযোগ দেওয়া হচ্ছে না। পাকিস্তানের একজন বোলার আছেন শাহনাজ দাহানি, তাকে কিন্তু আপনারা সুযোগ দিচ্ছেন না। আপনাদের জন্য আরেকজন বোলার আছে হচ্ছেন আপনার জহুর খান, ভালো বোলার। আর ভালো বোলার আপনারা যদি তাদেরকে নিয়ে আসলে দলে রেখে দিবেন, বসায় রাখবেন, কোন রকমের কিছু করবেন না, আপনাদের আসলে সেখানটাতে সমস্যা। যদি এরকম করতে থাকেন তাহলে আসলে ওই নামে ঢাকা ক্যাপিটালস থেকে যাবেন, কোন রকমের কাজে আপনাদের আসবে না। বিকজ আপনাদের ব্যাটসম্যান থেকে বোলাররা সবাই ফ্লপ,
সবাই ফ্লপ, সবাই ফ্লপ। মুস্তাফিজুর রহমানকে আপনারা দলে নিয়েছেন, মুস্তাফিজুর রহমান তো এখন জাতীয় দলে সুযোগ পাচ্ছে না। কোন ভাবে কি চিন্তা করে আপনারা যে প্লেয়ার করলেন, টিম করলেন, ঢাকার মানুষদেরকে আসলে আপনারা আশ্বস্ত করতে পারতেছেন না যে দ্যাট ইউ আর গোনা উইন অ্যাটলিস্ট ওয়ান ম্যাচ। এই ধরনের টিম আপনাদের গতকালকে যে আপনার তিশারা পেরেরা 60 বলে 103 রানের একটা কি বলে অপরাজিত ইনিংস খেলছেন, অসাধারণ ছিল। অ্যাজ ক্যাপ্টেন সে তার রেসপন্সিবিলিটি দেখাইছে, বাট সাপোর্ট করার মতো কেউ না থাকলে ম্যাচ কেউ দিনে জিতবে ভাই? বলেন কেউ। ম্যাচ জেতার মতো পসিবিলিটি থাকে যদি সাপোর্ট করার মতো কেউ না থাকে। একা 103 রান করে ফেলছে বেচারা, তার ক্যারিয়ার বেস্ট মোস্ট প্রবাবলি। এরকম একটা বয়সে এসে 38-39 বছর একটা খেলোয়াড় আইসা আপনার 100 মেরে দিতেছে, আর আপনার উপরের দিকে বসে চুপচাপ কলা খাইতেছেন, চিরা খাইতেছেন, দই খাইতেছেন। আপনাদের করার মতো কিচ্ছু নয়। আপনাদের আসলে কি মানে আপনাদের চাইতো যে দুর্বল রাজশাহী, দুর্বল রাজশাহী করছেন না। মাচ মাচ বেটার টিম দেন ঢাকা ক্যাপিটালস, এটা বলতে কোন রকমের দ্বিধাদ্বন্দ্ব দ্বিধাদ্বন্দ্ব বাধা কাজ করতেছে না। এটা যেটা সত্যি কথা, দুর্বল রাজশাহী ইজ মাচ বেটার টিম দেন ঢাকা ক্যাপিটালস। তো দর্শক, আসলে আপনারা তো খেলা দেখতেছেন, আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন, আমার ভিডিওতে কমেন্টস করে জানাই দিবেন যে আসলে ঢাকা ক্যাপিটালস এর সমস্যাটা কোথায়। নামে কামে কোনোটাই তো মিলতেছে না। নাম্বার ওয়ান সাকিব খান, হ্যাঁ মুভির জায়গাতে আছে, ক্রিকেটে ছাপ রাখতে আসছে, এরকম একটা ছাপড়ে টিম করছে ভাই, যে ছাপড়ে টিমের কাছে আসলে না আছে কোনো স্টার প্লেয়ার, না আছে কেউ, সবই আসলে অচলমাল হয়ে গেছে, সবই অচলমাল হয়ে গেছে। আমি বললাম দেখেন ঢাকা ক্যাপিটালস এবার একটা কি দুইটার বেশি ম্যাচ জিততে পারবেন, আপনারা মিলাই নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।